আমার অনুপ্রেরণা ছিল তারেক মাসুদ। তারেক মাসুদকে দেখে আমার মনে হয়েছে, আমি যখন পেপারে নিউজটা দেখলাম যে বাংলাদেশি সিনেমা চলচ্চিত্র উৎসবে, তখন এটা অনেক বড় ব্যাপার ছিল। মাটির ময়না, মাটির ময়নার সাথে আমার জীবনে অনেক কিছু মিল ছিল। তো আমি মুগ্ধ হয়ে দেখলাম। তারপর এই ডিরেক্টরকে আমি ফলো করা শুরু করলাম, ওনার সম্বন্ধে জানা শুরু করলাম। তারপর আমি দেখলাম উনিও মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তার একটু আগ্রহ বাড়লো। তারপর আমি তার রানওয়ে দেখলাম। তারপর আমার কাছে মনে হলো যে তারেক মাসুদের যে ফিলোসফি, উনি যেই ধারার সিনেমা বানাতে চায়, সিনেমার মাধ্যমে যেই গল্প বলতে চায়, উনি আর কিছু বানাতেন না, শুধু সিনেমাই বানাতেন। ওইখান থেকে আমার মনে হলো যে না, আমি আসলে এর আগের থেকে আমার স্বপ্ন ছিল। মানে আমার কাছে মনে হয় যে যারা ফিল্ম ডিরেক্টর হয় বা যারা অভিনেতা হয়, অভিনেত্রী হয় বা শিল্পী হয়, হুট করে তো কেউ হয়ে যায় না। সবার একটা ছোটবেলা থেকে স্বপ্ন হয়। আমি যখন ছোটবেলা সিনেমা দেখতাম, আমার যেটা হয়েছে, সিনেমা দেখার পর আমার মনে হতো যে এটা যে ডিরেক্টর, সেই আসলে এই সিনেমাটা বানিয়েছে, আমি তার মতো হতে চাই। আমার কখনো নায়ক হতে ইচ্ছা হয় নাই, আমার কখনো অভিনেতা হতে ইচ্ছা হয় না। আমার সময় মনে হয়েছে যে আচ্ছা, এই গল্পটা এরকম না হয়ে এরকম হলেও তো পারতো। তো এরকম স্বপ্ন থেকে আমার যাত্রা শুরু হয়েছিল।